कितनी अजीब रिश्ते हैं यहाँ पे, कितनी अजीब रिश्ते हैं यहाँ पे। दो पल मिलते हैं, साथ साथ चलते हैं, जब मोड़ आए तो बच के निकलते हैं। कितनी अजीब रिश्ते हैं यहाँ पे। On that note, welcome back to my channel. Welcome back to me and my mom. So, এই গানটা দিয়ে কেন আমি ভিডিওটা স্টার্ট করলাম? Obviously, कितनी अजीब रिश्ते हैं यहाँ पे, सब कुछ है, कंटेंट, रिश्ता, সম্পর্ক, ভালোবাসা, ওয়াইটিতে। ও মাই গড, জাস্ট ও মাই গড, অল আর कंटेंट, सब হলো খেলা। पैसा, ये पैसा बोलता है भाई, पैसा। তো সব কিছুই কন্টেন্ট। এবার এই গানটা কেন গাইলাম? এটা হলো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভি, পেজ 3। যারা যারা পেজ 3 দেখেছো, ইটস আ ব্রিলিয়েন্ট মুভি। আর এই যে ডিরেক্টর মধুর ভান্ডারকর যে মুভিগুলো করেছে সবকটাই প্রচণ্ড ফেভারিট। সেটা ফ্যাশন হোক, পেজ 3 হোক, কর্পোরেট হোক, বিপাশা বসু ছিল। তো পেজ 3টা আমার বেশি ফেভারিট, আর ফ্যাশনও আমার খুব ফেভারিট। সো মানে পেজ 3 মুভিতে আমরা কি দেখলাম, স্পেশালি একটা সিন প্রচণ্ড ভাল লাগে। একটা সিন সেটা হলো যখন মানে একজনের ডেথ হয়ে গেছে, তো সবাই ওখানে মানে যে মারা গেছে তাকে নিয়ে কোনো কথা বলছে না, কথা বলছে নেক্সট পার্টিতে কি হবে, নেক্সট পার্টিতে কি ডিজাইনার ওয়্যার পরবে, নেক্সট পার্টিতে মানে মানে কি হ্যাপেনিং হবে, আর সামনে কিন্তু একটা ডেড বডি আছে। তো জীবনটাই ওরকম, এভরিথিং ইজ বিজনেস, এভরিথিং ইজ মানি। And YT-তে এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে এভরিথিং ইজ আ কন্টেন্ট। ইয়েস, সেট আপ গট আপ ইজ ইকাল টু কন্টেন্ট প্লাস ভিউজ ইজ ইকাল টু কন্টেন্ট, এভরিথিং ইজ কন্টেন্ট। এবার আমরা ডাইরেক্ট চলে আসি বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে। তো এই মানে ইদানিং বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনের এমনই বাজে অবস্থা, একদম মানে ওই যে আমরা যারা খুব স্টক মার্কেট দেখো তারা বুঝবে, স্টক মার্কেট একদম আপ ডাউন হয়। নিউজ চ্যানেল একটা আছে CNBC, TV18 আছে, আর অনেক জি বিজনেস আছে, সেখানে কি সুন্দর গ্রাফ দিয়ে দেখায়। তো মানে এই গ্রাফটা, বেঙ্গলি কমিউনিটি গ্রাফটা একদম নিম্নতরে চলে এসেছে, কারণ কিছু নিম্ন ক্রিয়েটাররা আছে, তাহলে তো নিম্নতরেই চলে আসতে হবে না, মানে কোনো কন্টেন্টই নেই। ইয়েস, কন্টেন্টলেস। তো আমরা হয়ে গেছি কন্টেন্টলেস, উই আর টোটালি কন্টেন্টলেস। এতটাই কন্টেন্টলেস, কিছু জঘন্য কন্টেন্ট হচ্ছে এখানে। কি কন্টেন্ট হচ্ছে? কাউকে বাজা বলা হচ্ছে, তারপরে সে কাঁদছে, সেটা একটা কন্টেন্ট। এবার তার কান্না দেখে আমরা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, ইমোশনাল অন আ হিউম্যানিটি গ্রাউন্ড বলো, হোয়াট এভার, সেটাও কিন্তু একটা কন্টেন্ট। এবার আরেকজন ওটাকে খিল্লি উড়াবে, ওটাও একটা কন্টেন্ট। তারপরে কি হলো, বাচ্চার মৃত্যু কামনা করা হলো। তাই বাচ্চার মৃত্যু কামনা করার পর যতটা না আমাদের সবারই খারাপ লেগেছে, ওটা সব থেকে জঘন্যতম কাজ। তো সেটা আমরা সবাই প্রতিবাদ করি, যারা মায়েরা আছে প্রতিবাদ করেছে, কিন্তু যার মা মানে যার সন্তানকে বলা হয়েছে সে কিন্তু কন্টেন্ট পেয়ে গেল। তার কতটা খারাপ লেগেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু সেটার কন্টেন্ট হয়ে গেল। 3, 4, 5, 6টা পরপর ভিডিও নামছে, তো দ্যাট ইজ অলসো কন্টেন্ট। আর এখন কি কন্টেন্ট? লেটেস্ট কনার ভাই ঝগড়া করে একটা কমিউনিটি পোস্ট দাও, তারপরে আরেকজন ভিডিও করবে, তার ব্যাক টু ব্যাক ভিডিও। এবার প্রশ্নটা আসছে, এই যে ওয়াইটিতে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন যেটা, সেটা হলো এখানে এখানে কেউ কারুর না, এটা আমরা ভালো করেই জানি। ওয়াইটিতে কেউ কারুর না, all our everything is content। স্বার্থতে আঘাত লাগলে
সবই কন্টেন্ট। এটা আমি আগের দিন একটা টাইটেলও দিয়েছিলাম যে স্বার্থটা আঘাত লাগলে সবই কন্টেন্ট। যে সেরকমই একটা ব্যাপার। তো এখন যেটা চলছে, মিসেস মজুমদার ভার্সেস মিসেস কি দেব, মিসেস মজুমদার ভার্সেস মিসেস দেব, এই ওয়ার্ডটাই আমি ইউজ করলাম। লাইক আরও তো অনেক ওয়ার্ড আছে, কিমাকে যেন আমরা কিমা বলি, আরেকজন যার সাথে কিমার ঝামেলা হয়েছে, যেটা অন সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা দেখছি, যাকে ঢেপি বলে বলা হয়, তো ঢেপি ভার্সেস কিমা। আর এবার নতুন আমার নাম হয়েছে মিসেস মজুমদার ভার্সেস মিসেস দেব। তো এই যে মিসেস যে দেব আছে, উনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন যে আর আমার সাথে তুমি কথা বলবে না, আমাদের বন্ধুত্ব এখানেই শেষ, আর একদম ফোন করবে না। তাহলে এটা যদি কন্টেন্ট না হতো, তাহলে উনি একটা কমিউনিটি পোস্ট কেন দিতেন? যদি কোনো সম্পর্ক ওয়াইটিতেও ভালো সম্পর্ক হয়েই যায় ধরো, কিন্তু আমার সেটা টিকলো না, ঠিক আছে ভাই, এখন একটাই আছে, ব্লক মারো ভাই, ব্লক। সম্পর্ক টিকলো না, ব্লক করে দাও, ব্যাস। এবার যারা এটাকে মানে এখানে আনছে, মানে সোশ্যালি আনছে, যেটাতে সবাই দেখতে পাচ্ছে, তো সোশ্যালি আমরা যদি কোনো জিনিস আনি, সেটা কখনো যে বন্ধুত্বর বিচ্ছেদ হয়েছে ব্লা ব্লা ব্লা, দ্যাট ইজ নট আমি বলে না, দিস ইজ নট মাই কাপ অফ টি, দিস ইজ নট মাই কাপ অফ কেক, ওরকমই একটা ব্যাপার। তো দ্যাট ইজ, ওটা কি, ওটা তখন হয়ে যায় কন্টেন্ট। ইয়েস ইয়েস ইয়েস, এটা যেটা হচ্ছে না, মানে আমাদের সবার মুখে নিশ্চয়ই এটা লেখা নেই, বুঝে নাও, সমাজদার কো ইশারা কাফি। এটা যেটা হচ্ছে সেটা হলো গট আপ সেট আপ ইজ ইকাল টু কন্টেন্ট। কারণ সত্যি যদি দুই বান্ধবীর মধ্যে সত্যি মানে বিচ্ছেদ হয়, কোনো মানে আর বন্ধুত্বটা আর নেই, এরকম আইটিতে আমরা অনেকই দেখেছি, তো সেটা তো মানে আমরা নিশ্চয়ই সেটা পাবলিকালি আমরা আনবো না, আমরা পার্সোনালি যে যাকে ব্লক করে দিল, ব্যাস ব্যাস, কথা বন্ধ, ব্যাস, হয়ে গেল। এটাকে নিয়ে দিনের পর দিন কন্টেন্ট হচ্ছে। প্রথমে একটা কমিউনিটি পোস্ট হলো, তারপরে পর আমাদের কিমা একটা কন্টেন্ট পেয়ে গেছে। এমনিতে তো কিমার আর কোনো কন্টেন্ট, কাউরই কোনো কন্টেন্ট নেই আর কি, অল আর জিরো কন্টেন্ট ইন ওয়াইটি। কতদিন আর এই বেচু, তারপর ওইদিকে টিনা করে যাবে, তাই না? তো ব্যাপারটা হলো, সো তাই জন্য দিস ইজ কন্টেন্ট। এটা যেটা হচ্ছে, এটা কন্টেন্টই হচ্ছে। কারণ এটা যদি কন্টেন্ট না হতো, যদি সত্যি পার্সোনাল লেভেলে কিছু হতো, তাহলে ওটা পার্সোনাল লেভেল থাকতো। আর যা কথা ওদের মধ্যে কথা হতো, ঝগড়া করবে ভাই, তোমরা ঝগড়া করো, ব্লক মারো, যাই করো, তোমরা এটা সোশ্যালি আনছো কেন? সোশ্যালি যখন আনা হচ্ছে, দ্যাট ইজ কন্টেন্ট। সেট আপ, গট আপ ইজ ইকাল টু কন্টেন্ট। এভরিথিং ইজ সেট আপ, এভরিথিং ইজ গট আপ। আমার তো ডাউট আছে, মানে কিমা যেই লেভেলে খেলোয়াড় আর মিসেস দেবও যেই লেভেলে খেলোয়াড়। কালকে অনেকেরই ভিডিও দেখলাম, অনেক কিছু শুনলাম, এবার আমার পয়েন্ট অফ ভিউ হলো দিস ইজ অল গট আপ। না, কিছুই হয়নি সেটা বলছি না, নিশ্চয়ই ঝামেলা হয়েছে, কন্টেন্ট নিয়ে ঝামেলা, বা দেখো মেন হলো এখানে মানে কন্টেন্ট করতে করতে মানুষ এত লেভেলে আমরা নেমে পড়ি। ওই যেটা মেন কথা আর কি, এখানে যেটা রুনাদি খুব বলে আর কি, একদম রুনাদির সাথে, রুনাদি সবসময় এটা বলে, এটা সত্যি একদম ফ্যাক্ট, যে এখানে কেউ কারোর না, স্বার্থে আঘাত লাগলে সব কিছুই কন্টেন্ট। সব কিছু কন্টেন্ট হয় যখন ওটা আমরা সোশ্যালি না আনি। সোশ্যালি যখন আমরা আনছি, দ্যাট ইজ কন্টেন্ট। রেগুলার বেসিসে এই নিয়ে ভিডিও নামছে, বড় 20 মিনিট 30 মিনিটে। কালকে আমরা ঢেপি ম্যাডামে, মানে সকল ঢেপি ম্যাডাম, মিসেস দেব, ইয়েস, মিসেস দেবের 40 মিনিটের উপরে 48 মিনিটসের ভিডিও উনি পোস্ট করেছেন। So what is all this? This is content. ওয়াইটি এখন কন্টেন্টলেস হয়ে গেছে, নিজেদের মধ্যে ঝামেলা করো, ঝগড়া করো, ওটা কমিউনিটি পোস্ট দাও, তারপর ব্যাক টু ব্যাক ভিডিও।
দিস ইজ নট টোটালি বোকা বানানো হচ্ছে ভিউয়ার্সদের। এক একজন ক্রিয়েটার এক একজন মানে অপিনিয়ন দিয়েছে, আমার এটা অপিনিয়ন, এটা ভিউয়ার্সকে রীতিমতন বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, হতে পারে ঝামেলা হয়েছে, কিন্তু সেই ঝামেলা নিয়ে কন্টেন্ট যখন হয় দিনের পর দিন ব্যাক টু ব্যাক যখন কন্টেন্ট নামে, আমরা জানি একটা ইউটিউবে ভিডিও আপলোড করা, এডিটিং করা, এত বড় বড় ভিডিও, সেটা কতটা খাটনি, সেটা কি কন্টেন্ট, এ ওর সাথে ঝগড়া করেছে, সেটা নিয়ে কন্টেন্ট, সে ওর মানে এক্সপ্লেনেশন দিচ্ছে, ওর সাইডটা বলছে, আরেকজন ওর সাইডটা বলছে। হোয়াট ইজ দিস? এটা কি ওয়াইটির কোনো কন্টেন্ট? ইজ দিস আ টপিক? সো অল আর গট আপ, ভিউয়ার্সকে বোকা বানানো, জাস্ট অল আর গট আপ। যে যে সবাই তো মনিটাইজেশন অন করে, যদি এতই বান্ধবীকে নিয়ে নেওয়া, ভিডিও করছো, বান্ধবীকে কন্টেন্ট বানাচ্ছ, মানে দুজনের কথাই বলছি, সব তো মনিটাইজেশন অন করে, অল আর কন্টেন্ট। এই যে বাচ্চার মৃত্যু কামনা করা হলো না কিছুদিন আগে, এই যে বাচ্চার যে মা আছে, ধরা পৃথিবী, এই যে ধরা যে আছে, পর ব্যাক টু ব্যাক এই বাচ্চার মৃত্যু কামনা করা নিয়ে যে এটা হয়েছে, সেটা নিয়ে অ্যাটলিস্ট ব্যাক টু ব্যাক কটা যে ভিডিও নামিয়েছে তার নেই ঠিক। অল আর কন্টেন্ট, এখানে ইমোশন বিক্রি করা হয়, এখানে বাচ্চা বিক্রি করা হয়, এখানে বন্ধুত্ব বিক্রি করা হয়, এখানে নিজেকে বিক্রি করা হয়। তো অল আর গট আপ, অল আর কন্টেন্ট। আমাদের মুখে এ বি তারপরে ওইটা লেখা নেই, অল আর কন্টেন্ট। কন্টেন্টের এত অভাব হয়ে গেছে যে কি না পারলে নিজেকে বিক্রি করে কন্টেন্ট করে। তো সেটাই হবে, যেটা ওয়াইটিতে চলবে সেটা নিয়ে আমরা সবাই কন্টেন্ট করব, যেমন আমিও কন্টেন্ট করলাম, তাই না? তো এটাই চলবে। দিস ইজ দ্য নিউ ট্রেন্ড অফ ওয়াইটি, তো এটাই চলছে, এটাই চলবে। আগে দেখতে হ্যাঁ হতা হ্যাঁ ক্যা, খেলা হবে।